দোহা শহরে যে বোমা ঝরে পড়েছিল সেটি হয়তো কেবল একটি ভবন ধ্বংস করেছে, কিন্তু সেই বিস্ফোরণের শব্দে ভেঙে পড়ছে আন্তর্জাতিক কূটনীতির আস্থার দেয়ালও। কারণ ইসরায়েলি হামলার আগেই কাতারকে সতর্ক করেছিল হোয়াইট হাউস। হ্যাঁ, এটা কোনো গুজব নয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভেট নিজেই সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু সরাসরি ওয়াশিংটনকে জানিয়েছিল এই হামলার পরিকল্পনা, আর সেই তথ্যই প্রেসিডেন্ট ট্রাম্প পৌঁছে দেন কাতারে। যদি সত্যিই সতর্কবার্তা দেয়া হয়, তবে কেন দোহায় প্রাণ হারালো অন্তত ৬ জন? সতর্কবার্তা কি স্রেফ আনুষ্ঠানিকতা ছিল, নাকি মার্কিন প্রশাসন আসলে হামলাটা ঠেকাতে চায়নি? ঘটনাটা আরো অদ্ভুত হয়ে ওঠে যখন দেখা যায় হামলার ঠিক আগে দোহায় বসছিল একটি বিশেষ বৈঠক। বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো শান্তি প্রস্তাব। হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া এবং জাহের জাবরিন সেখানে আলোচনা করছিলেন ভবিষ্যৎ যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে। ঠিক সেই ভবনটি হয়ে গেল ইসরায়েলি বিমান বাহিনীর নিশানা। একে কি নিছক কাকতালীয় কোনো বিষয় বলা যায়, নাকি আসল উদ্দেশ্য ছিল আলোচনার টেবিল উড়িয়ে দেয়া? ইসরায়েলি সেনাদের দাবি তাদের লক্ষ্য ছিল হামাস নেতৃত্বকে হত্যা, কিন্তু তারা রক্ষা পেলেন। নিহতরা অধিকাংশই নিম্ন পর্যায়ের সদস্য। তাই বিশ্লেষকেরা বলছেন এটা শুধু হত্যা প্রচেষ্টা নয়, বরং শান্তি প্রক্রিয়াকেই নস্যাৎ করার চাল। আর যুক্তরাষ্ট্র তারা কাতারকে আগাম সতর্কতা দিলেও বাস্তবে কিছুই করল না। এর পরপরই ট্রাম্প কাতারি নেতাদের ফোন করে আশ্বস্ত করলেন ভবিষ্যতে আর এমন হবে না। এই দ্বিমুখী আচরণ নিয়ে অনেকে বলছেন ওয়াশিংটন হয়তো ইচ্ছাকৃতভাবেই ইসরায়েলকে ছাড় দিয়েছে, কারণ দোহায় সফল বৈঠক মানেই হতো ইসরায়েলের ওপর চাপ, আর সেটি যুক্তরাষ্ট্র হয়তো দেখতে চায়নি। তাই সতর্কবার্তা দিয়ে দায় ঝেড়ে ফেলল, কিন্তু হামলা ঠেকাতে এগোয়নি। আফরিদা ইফরা, নিউজ 24।